হ্যালো এভরিওয়ান। তো আজকে আবার সিলেটি কিডনির গল্প নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো। তো আজ সকালবেলাটা অন্যদিন থেকে একটু অন্যরকম ছিল। প্রতিদিন সকালবেলা আমি বাসি কাজকর্ম সেরে স্নান টান করে পুজো করে তারপরে রান্না করতে, আজকে কিন্তু প্রথমে পাকঘর থেকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। যখন বেলাতে ঝাড়ু দিতে গিয়ে আর এদিকে ছেলে বললো, মা আমি যাবো কলেজে। তো কলেজে যাওয়ার সময় ও বললো, আমার আগে একটু ভাত করে দাও। তো তখন 7টা বেজে গেছে, তাড়াহুড়ো করে আমি ভাতটা করে দিলাম একটু ডালের বড়া দিয়ে। ও খেয়ে দেখো চলে গেলো। আর এদিকে বিড়াল ছানা অনেক দৌড়াদৌড়ি করছে, কারণ দুদিন থেকে নিরামিষ ওরা খেতে পারছে না। এই দেখো ভাতটা পুরো খায় নাই, ছেলেটা একটুখানি খেয়েছে, খেয়ে চলে গেলো। আর তারপরে আমি এদিকে ডালের বড়া বানাইতেছিলাম, মসুর ডাল ভিজিয়েছিলাম। তো ওটাকে একটু বাটিয়ে নিলাম, বাটিয়ে পেঁয়াজ কাটিয়ে এইদিকে বড়াটা করলাম। আর ছেলেকেও পেঁয়াজ কাটার আগে এমনি 2টা বড়া বানিয়ে দিয়ে দিলাম। একটু 2টো বড়া করে দিলাম। ও গরম ভাতের সাথে বড়া খেতে ভীষণ পছন্দ করে, তা বড়া দিয়ে খেয়ে চলে গেল। তো একটুখানি ভাত খেয়েছে, এত সকাল 7টার সময় তো খেতে পারবে না, কিন্তু তাও খেতে হবে। সারাদিনের লাগে যাচ্ছে যখন, তবে সারাদিন থেকে আর কিছু খাবে না। তো এইটুকু খাবার খেয়ে সারাদিন ফ্যামিলি থাকবে। আমি বললাম কিছু টিফিন বানিয়ে দিই। ও বলছে আমি টিফিন নিব না, আমার লজ্জা করে। খানি নিতে আবার লজ্জা কিসের? বললো না আমি কোনো হোটেলে খেয়ে নিব, তুমি আর সময় নষ্ট করে না, আমি তাড়াহুড়া করে চলে যাব, আমার না তো গাড়ি মিস হয়ে যাবে। তো চলে গেল। আর এদিকে আমি ওইগুলো কাটাকুটি করে রেখে দিলাম, ভাবলাম একটু পরে নয় রান্না করব। আর এদিকে মুখটাও ধুইছি না, সকাল থেকে উঠছি যে কাজে ব্যস্ত হয়েছে। আর বাসি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে আর মুখটা এমনি ব্রাশ করছি না, ধুইছি কিন্তু ব্রাশ করছি। তো এগুলা কাটাকুটি সারিয়া তারপরে ব্রাশ করলাম। ব্রাশ করিয়ে একটু চা রুটি বানলাম। তো আমার হাজব্যান্ড এলো, ও খেলো, আমি খাইলাম। খাইয়া তারপরে লেগে গেলাম দেখো ব্রাশ নিয়ে এখন দাঁত মাঝে খাইয়া তারপরে বইলাম একটু ফেনার নিচে বসিয়া আবার চা রুটিটা খাইলাম। চা রুটি খাওয়ার আগে তার মধ্যে দিকে গিয়ে আবার ঝাড়ু দিলাম, উঠানটা ঝাড়ু দিয়া ইয়া মুখ ধুইলাম। উঠানটা থেকে রৌদ্র প্রখর, উঠানটা ঝাড়ু দিতে পারেন, তো একটু ঝাড়ু দিলাম, লাগিয়ে আইয়া মুখ হাত ধুয়ে তারপরে চাটা খেয়ে নিলাম। খেয়ে করে দুপুরে রান্না বসাতে হবে, তারপরে ঠাকুর করতে লাগবে। তো এতটাই শেয়ার করলাম। সকালবেলা নাস্তা এখন দেখো রেডি করে দিয়েছি। ভালো লাগে।